সব প্রেমের পরিণতি মিলন নয়। কিছু প্রেম আমাদের বড় করে, কিছু প্রেম সারা জীবন নিঃশব্দে বেঁচে থাকে। এমনই দুই অনুভূতির কাহিনী লুকিয়ে আছে সোহম ব্যানার্জির সোহাগের ঋণখেলাপি বইটিতে। দুটি স্বতন্ত্র কাহিনী, অথচ একই সূত্রে গাঁথা। মানুষের মন, সময়ের নির্মমতা এবং ভালোবাসার অনির্বচনীয় রূপ। প্রথম গল্প সন্ধ্যারাতের মেঘমালা যেন কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার এক নীরব যাত্রাপথ। মেঘমালা ও অরুণাভ দুজনেই একে অপরকে গভীরভাবে অনুভব করে, অথচ কেউই সেই অনুভূতির উচ্চারণে সাহসী নয়। মেঘমালার ভয় অব্যক্ত স্বীকারোক্তিকে ঘিরে, আর অরুণাভ বিশ্বাস করে মানুষ যত কাছে আসে বিচ্ছেদের সম্ভাবনাও তত প্রবল হয়ে ওঠে। তাই সম্পর্ক থাকে, যত্ন থাকে, ভালোবাসাও থাকে, কিন্তু তার কোনো নাম থাকে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, কৈশোরে আমরা স্বপ্ন দেখতে শিখি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতার অভিঘাতে সেই স্বপ্নের রং বদলে যায়। তবে আমার মনে হয়েছে কয়েকটি অনুভূতি বারবার পুনরাবৃত্ত হয়েছে। পাশাপাশি চরিত্র দুটির ভয়ের উৎস যদি আরও স্পষ্টভাবে তুলে ধরা হতো, তাহলে তাদের মানসিক টানাপোড়েনের সঙ্গে পাঠকের সংযোগ আরও গভীর হতে পারত। দ্বিতীয় গল্প আষাঢ়ের দোলন চাপা আমার কাছে এই গ্রন্থের সবচেয়ে মুগ্ধকর অংশ। মোহনপুর গ্রামের এক অলৌকিক দোলনচাপা গাছ আছে, যাকে ঘিরে লোকবিশ্বাস কোনো নারী যদি এই দোলনচাপা গাছের নিচে আন্তরিক প্রার্থনা করে তবে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই গাছের ছায়াতেই এক বর্ষণমুখর দিনে মুখোমুখি হয় গ্রাম প্রধানের কন্যা অনুরাধা ও গ্রামেরই শিক্ষক নিলয় সোম। অতীত বর্তমানের কথোপকথনের মাঝেই হঠাৎ বজ্রপাত। তারপর একটি বজ্রাঘাত কি শুধু একটি বৃক্ষকে বিদীর্ণ করে, নাকি বদলে দেয় দুটি জীবনের সমগ্র ভবিষ্যৎ? এই ছোট্ট গল্পটি সংক্ষিপ্ত হলেও আবেগ, রহস্য এবং পরিণতির সৌন্দর্যে আমাকে প্রথম গল্পের তুলনায় অনেক বেশি স্পর্শ করেছে। সব মিলিয়ে সোহাগের ঋণখেলাপি কোনো জটিল কাহিনীর বই নয়, বরং এটি মানুষের মনোজগৎ, সময়ের সঙ্গে বদলে যাওয়া অনুভূতি এবং ভালোবাসার নিঃশব্দ বিবর্তনের এক সংবেদনশীল প্রতিচ্ছবি। যারা ধীর লয়ের অনুভূতি নির্ভর সাহিত্য পড়তে ভালোবাসেন, তাদের কাছে বইটি নিঃসন্দেহে উপভোগ্য হয়ে উঠবে। বইটির প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে এবং বইটির ভেতরে দুটি অলংকরণ আছে, যে দুটি অলংকরণ আমার বেশ সুন্দর লেগেছে। তোমার মতে সব ভালোবাসার কি একটা নাম থাকা জরুরি, নাকি কিছু সম্পর্ক নামহীন থাকলেই সবচেয়ে সুন্দর?